বাদ্য বাজনা, সুসজ্জিত শাহী ঘোড়া, বাঁধ ভাঙা উচ্ছ্বাস আর গানে গানে উৎসবের ঈদ উদযাপন। রাজধানীর পুরাতন বাণিজ্য মেলার মাঠ থেকে ঈদের নামাজ শেষে শুরু হয় ভিন্নধর্মী আয়োজন, বর্ণাঢ্য ঈদ আনন্দ মিছিল। সুলতানি ও মুঘল আমলের কায়দায় বর্ণিল আয়োজনে শামিল হন সব শ্রেণী পেশার মানুষ। উৎসব মিছিলে পাপেট শোতে তুলে ধরা হয় মুঘল ও সুলতানি আমলের ইতিহাস ঐতিহ্য। প্ল্যাকার্ডে শুভেচ্ছা, সম্প্রীতি আর সচেতনতামূলক নানা বার্তা। ঢাকার ঐতিহ্য ফিরিয়ে আনা বৈচিত্র্যময় এই আয়োজন নিয়ে উচ্ছ্বাসের কমতি ছিল না নগরবাসীর। এটি বাংলাদেশে একটা নতুন অধ্যায় সৃষ্টি করেছে। ঈদ এমনিতে একটা আনন্দের বিষয়, তারপরও এটা একটা অতিরিক্ত আনন্দ যোগ হলো আর কি। এরকম একটা অনুষ্ঠান বা এরকম একটা আনন্দ দেখতে পারে সবাই খুব খুশি। এত বেশি মজা লাগতেছে, আনন্দ লাগতেছে, এটা ভাষা প্রকাশ করা যাবে না। আগারগাঁওয়ের প্রধান সড়ক খামারবাড়ি মোড় হয়ে মানিক মিয়া এভিনিউতে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে গিয়ে শেষ হয় এই আনন্দ শোভাযাত্রা। নতুন আবহে পুরানো ঐতিহ্য ফিরিয়ে আনলো ঢাকার এই ঈদ মিছিল, যাতে ফুটিয়ে তোলা হয়েছে 400 বছরের ঈদ ঐতিহ্য। আর এখানে সামিল হয়েছেন সব শ্রেণী পেশার মানুষ। ভিন্নধর্মী এই আয়োজন ঈদ উৎসবে যোগ করল বাড়তি মাত্রা। এরপর মানিক মিয়া এভিনিউতে এই আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানের। আমাদের ঈদের উৎসবও এখন থেকে আনন্দময় হবে। ঘরে বসে টিভি দেখে আর দিন কাটবে না। সবাই একসাথে ঈদ মিছিল করব, ঈদের মেলা উপভোগ করব, সবাই একে অপরের সাথে সুখ দুঃখ সব ভাগ বাটোয়ারা করে নেব। স্থানীয় সরকার উপদেষ্টা জানান, আগামীতে আরো বড় পরিসরে এ ধরনের আয়োজনের পরিকল্পনা রয়েছে। অবশ্যই একটা নতুনত্ব যুক্ত হয়েছে। আমাদের এই কনসার্টটা খুবই সুন্দর লাগতেছে। আমরা একসাথে সব মিলে আনন্দ করতে পারতেছি। সবাই একই দিনে সবাই একসাথে সবাই রেডি হয়ে আসছি, খুবই ভালো লাগছে। ফুল ফ্যামিলি নিয়ে এসেছি, ভালো লেগেছে। ঈদ মোবারক। উৎসবে নগরবাসীকে আপ্যায়ন করা হয় সেমাই ও মিষ্টান্ন দিয়ে। মুগ্ধতার রেশ সঙ্গী করে শেষ হয় আনুষ্ঠানিকতা। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা।